দেবো আস্তে করে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন মোগলাইটা। আপনারা বাড়িতে ট্রাই করবেন আমার এই রেসিপিটা। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইস ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম আবার আপনাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। আর ভীষণ গরম, দেখুন গরমে আমি ঘেমে যাচ্ছি, এখানে বসে রান্না তো করতে পারছি না। আজকে 40 ডিগ্রি গরম পড়েছে। যাই হোক, গরম তো পড়েছে, তাও তো খেতে তো হবে, না খেলে তো হবে না। তা আজকে আমি বানাবো এই যে তরকা। আজকে তরকা দিয়ে মোগলাই বানাবো। তরকাটা বানিয়ে নিয়ে এই যে আমি তরকাটা আগে বানিয়ে নেব। এই যে দেখুন মুগ ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ভিজে। এটা আমি প্রেসারে সিদ্ধ করে নেব। আর এখানে আমি মোগলাই বানাবার জন্য ময়দাটা আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি মেখে। দেখুন কি সুন্দর সফট হয়েছে। আমি এটা মেখে রেখে দিয়েছি নুন চিনি দিয়ে আর সাদা তেল দিয়ে মেখে। আমি আধ ঘন্টা হয়ে গেল, মাখা হয়ে গিয়েছে। আমি এটা মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ততক্ষণ ঢাকা দেওয়া থাক। আর আমি এটা এখন প্রেসারে সিদ্ধ করে নেব। এই যে ডালগুলো আমি সব ঢেলে দিচ্ছি প্রেসারে। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এই টমেটোটা আমি দিয়ে দেবো, এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর ওটা আমি তুলে নিয়ে ওর সঙ্গে আমি দেখাবো, আমরা দেখতে থাকুন, স্কিপ করবেন না। যে কি করে যে গোটা একটা টমেটো দিয়ে দিয়েছে, ওটা কেন ওইভাবে দিয়েছে। আমি গোটা টমেটোটা দিয়ে দিলাম, ওটা সিদ্ধ হবে ভালো। আমি ওটা চামচ দিয়ে তুলে নিয়ে যখন পেঁয়াজটা কষবো তখন ওইতে আমি দিয়ে দেবো টমেটোটা তুলে। আর ছোটো ছোটো করে কাটার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। ঠিক আছে, আমি এখন জলটা মিশিয়ে দেবো ওর সঙ্গে। যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি এতে। এই যে জল দিয়ে দিয়েছি। তরকার ডালে একটু সব রকম মশলা দিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা দিলে দিতে পারেন, নাও পারেন, কিন্তু আমি এটা দিচ্ছি। যে আপনারা কষার সঙ্গেও দিয়ে দিতে পারেন। আমি একটু গোটা জিরে আর ধনে মিশানো আছে, একটু আমি হালকা দিয়ে দিচ্ছি। হালকা হলুদ দিয়ে দিচ্ছি, আর হালকাই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি যখন কষবো, ওইটা পেঁয়াজটা যখন ভাজবো, তখন আমি ওর সঙ্গে সবই মশলা অ্যাড করব। এটা আমি এবার গ্যাসে দিয়ে দেবো। হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে হালকা নুন দিয়ে দিলাম। এই যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি বসিয়ে দেবো এবারে। ততক্ষণ আমি এগুলো সব কেটে নেব। এই যে দেখুন মোগলাইয়ের জন্য আমি ডিম নিয়ে নিয়েছি 4টে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা আছে, আর রসুন কটা আমি ছাড়িয়ে নেব, পেঁয়াজগুলো ছাড়িয়ে নেব। ততক্ষণ দেখতে থাকুন। আর এটা আটা তো মাখাই আছে অলরেডি, আর আদা আমার আগেই বাটা আছে। যাই হোক, আমি রসুনটা একটু ছাড়িয়ে নেব। এই যে আমি লেচিগুলো কেটে আমি বানিয়ে নিয়েছি, বেশ গোল করে করে বানিয়ে নিয়েছি, তেল তেল দিয়ে বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা। আর এখানে আমি তরকা বানাবার জন্য আদা রসুন বেটে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজ রসুনই আমি করব। এই যে দেখুন আমার এবার সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন তরকার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তা তুলে নেব আমি টমেটোটা। এই যে তরকার ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আর যে কাঁচা লঙ্কাটা ছিল আমি একটু থেঁতো করে নিচ্ছি, আর টমেটোটা আমি তুলে নিয়েছি। আর এখানে আমি একটু চামচ দিয়ে একটু ঘেঁটে দিলাম, অল্প অল্প জল দিয়ে একটু আমি একটু করে নেব। আর ওখানে আমি পরোটা বানাবার জন্যে, মোগলাই পরোটা বানাবার জন্য একটু সিদ্ধ তুলে নিয়েছি, আমি ওর সঙ্গে দিয়ে ওটা বানাবো। ওই যে দেখুন এটা আমি তুলে নিয়েছি। আমি পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি বানাবো। এই যে আমি কড়া গরম হয়ে গিয়েছে, এটা আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর গোটা জিরে দিয়ে দেবো। এই যে গোটা জিরে দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। প্রচণ্ড গরম পড়েছে, দেখুন ঘেমে যাচ্ছি। তেজপাতাটা শুকনো লঙ্কাটা আমার লাল হয়ে গিয়েছে, আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গ্যাসটা জোরে দেবো, আস্তে দিয়েছিলাম। টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা আমি সিদ্ধ করেছিলাম, ওটা সিদ্ধ হয়ে গিয়েছিল।
দেখুন একটুখানি আমি কন্তি দিয়ে চেপে দিতেই ঘেটে গিয়েছে, সেই জন্য আমি প্রেসারে দিয়েছিলাম। আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন। এই যে ধনে পাতা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা আমি দেবো না, যেহেতু এতে শুকনো লঙ্কা দিয়েছি আর ওতে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন ঝাল ঝাল যদি খেতে পারো, ঝাল ঝাল খাওয়ার ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু আমি দেবো না, আমার ছেলে খাবে তো সেই জন্য আমি ঝালটা কমই ইউজ করলাম। আপনারা চাইলে ঝালটা ইউজ করতে পারেন ওর সঙ্গে, যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমি লবণ ইউজ করেছিলাম, সেই জন্য আমি পরিমাণটা একটু লবণের কম দেবো। আপনারা স্বাদটা বুঝে দেবেন। জিরে আর ধনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, রেড চিলি গুঁড়ো। আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু জল দিয়ে দেবো হালকা, এই মশলা একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন। আপনারা চাইলে মোগলাইয়ের সঙ্গে কষা কষা আলুরদমও করে নিতে পারেন। আমি এটা ঘরে খাবো বলে এটা তরকা বানিয়েছি, ওর সঙ্গে খেয়ে নেব। আপনারা চাইলে কষা কষা আলুরদম করবেন, বা অনেক রকম তরকারির সঙ্গে মোগলাই খাওয়া যায়। এই যে এটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওটা আদাটা আমি দিয়ে দেবো। এই যে আদাটা আমি দিয়ে দিলাম, ভালো করে আমি ভেজে নেব যাতে মশলাটা কোনো কাঁচা গন্ধ না ছাড়ে। সেই জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদটা ভালো হয়, সেই জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, তরকাটা আমি দিয়ে দেবো এর মধ্যে, ডালটা। এই যে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নেব, নিয়ে একটু জল দিতে হবে, যেহেতু ডাল শুকিয়ে যাবে একটু জল দিতে হবে। আমি এই প্রেসারে যেগুলো লেগে আছে আমি একটু ভালো করে ধুয়ে জলটা দিয়ে দেবো। এই যে জলটা আমি দিয়ে দিয়েছি, দেখুন এরকম পাতলা পাতলা হয়েছে। আর আমি একটু নামিয়ে নিলে আবার টেনে যাবে জলটা, ডাল অনেকটা টেনে যায়, ভাববেন না যে এত পাতলা হয়েছে। ডাল টেনে গেলে অনেকটাই আবার শক্ত হয়ে যাবে, গাঢ় গাঢ় হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এটা হয়ে গেলে এবার মোগলাইটা বানাবো। ওটা আমি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব, ধনে পাতা গরম মশলা ছড়িয়ে এবার আমি মোগলাইটা বানাবো। দিয়েছে আমি এতে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবো, খুব সুন্দর টেস্ট হবে খেতে। ম্যাগি মশলা একটু ছড়িয়ে দেবেন, খুব সুন্দর খেতে লাগবে। আর এখানে আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এই যে দেখুন কাসুরি মেথি, কাসুরি মেথিটা একটু হাতে আমি ডলে একটু দিয়ে দিলাম ছড়িয়ে। এই যে দেখুন হাতে ডলে দিলে যেটা বড় বড় ভাব থাকে সেটা একটু গুঁড়ো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, খুব সুন্দর টেস্টি হবে। এবার আমি গরম মশলা ছড়িয়ে দেবো। এই দেখুন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর খেতে হবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু অবশ্যই প্রেস করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এই যে এটা আমি ঢেলে নিচ্ছি, হয়ে গিয়েছে। এই যে এটা আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, হয়ে গিয়েছে আমার তরকা। এবার আমি মোগলাইটা বানিয়ে নেব, দেখুন কত সুন্দর হয়েছে। যাই হোক এটা আমি এখন রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, দেখতে থাকুন, স্কিপ করবেন না, এখনও বাকি আছে। রুটিটা বেলে নেব বড় করে। দেখুন আমার বেল্লা পিঠেটা খুব ছোট, সেই জন্য আমি থালার পিঠটা নিয়ে নিয়েছি। এই পিঠটাই বড় করে করতে হবে তো, যেহেতু ওতে মশলা টশলা দিতে হবে, রুটিটা বড় করে না বেললে হবে না। আর এই যে তরকার ডালটা আমি গোটা গোটা হয়ে আছে, একটু থেতো করে নেব, নাহলে ওর মধ্যে গোটা হয়ে থাকবে। একটু থেতো করে নিলাম। এই যে এর মধ্যে আমি ম্যাগি মশলাটা ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব, তাহলে খুব সুন্দর টেস্টি হবে। এই যে এর মধ্যে আমি দিয়ে মিশিয়ে নিলাম, আর হালকা আমি একটু গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। এই যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তাহলে ওর মধ্যে যে পুরটা আমি দেবো খুব সুন্দর খেতে লাগবে, সেই জন্য আমি দিয়েছি। একটু ভাজা মশলা আমি দিয়ে দেবো, এটা আমি মিশিয়ে নিলাম। আপনারা চাইলে শুধু করতে পারেন, শুধু পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, আমি ওটা দিলাম, কিন্তু স্বাদটা ভালো আসবে, টেস্টি হবে, আপনারা দিয়ে দেখতে পারেন। যেখানে আমি নিয়ে নিলাম, 4টে হবে যেহেতু, সেই জন্য আমি এই যে এতটা পরিমাণ নিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম,
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো, যেহেতু আমার কড়াইটা সিদ্ধ করা, এই যে মুখ কড়াইটা, সেই জন্য আমি নুনটা একটু কম দেবো। ডিমটা আমি এবার ফাটিয়ে দিয়ে দেবো। এই যে দেখুন, এই যে এবার আমি এটা ঘেঁটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এখনই কত সুন্দর দেখতে লাগছে, তাহলে খেতে তো আমার মনে হচ্ছে খুবই ভালো হবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এই যে এটা আমি বেলে নিচ্ছি। এই যে দেখুন আমি বড় করে বেলে নিয়েছি, এবার আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে এই মাথাটা এইভাবে দিয়ে দিলাম, এই মুখটা এইভাবে দিয়ে দিলাম। সব দিকটা ভালো করে একটু মুড়তে হবে, না হলে ছেড়ে যাবে। এবং তেলটা আমার গরমে বসিয়ে দিয়েছি। আবার পরেরগুলো আমি এইভাবে বেলে নেব। এই যে দেখুন, আগে ভালোভাবে ওই পিঠটা হয়ে যাবে, তারপর এই পিঠটা উল্টাবো, নাহলে ছেড়ে যাবে, ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, এই যে দেখুন আমার মোগলাইটা রেডি হয়ে গিয়েছে। দু পিঠটা আমি ভালো করে গ্যাসটা আস্তে আস্তে দিয়ে, খুব জোরে দেবো না, আস্তে আস্তে দিয়েই আমার এটা ভেজে নিতে হবে, যেহেতু ভিতরে তাহলে এগুলো হবে না। এই যে আমি এই পিঠটা উল্টে দেবো। এই পিঠটা দেখুন হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে দিয়েছিলাম, গ্যাসটা একটু মিডিয়ামে রাখতে হবে, খুব জোরে গ্যাসটা দিলে হবে না, তাহলে ওপরে পিঠটা পুড়ে যাবে আর নিচটা হবে না, এই ভিতরটা হবে না। যাই হোক আমি গ্যাসটা আর একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখুন আমি একটা তো করে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, আর একটা বানিয়ে নিয়েছি। আমি এটা তুলে নিয়ে আমি ওটা আবার দিয়ে দেবো পরেরটা। দেখুন এই পিঠটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তেলটা একটু ঝাড়িয়ে নেব। এই যে রেডি হয়ে গিয়েছে আমার মোগলাই। পরেরটা আমি এইভাবে দিয়ে দেব। এই যে আমার দুটো বানানো হয়ে গিয়েছে, আবার পরেরটা বানাচ্ছি। একটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আমি ঘুরিয়ে দিচ্ছি। এই যে দেখুন এক পিঠটা আস্তে আস্তে হচ্ছে, আমি গ্যাসটা লোতে দিয়ে দিয়েছি। লোতে না দিলে ঝপ করে উল্টাতে গেলেই ভেঙে যাবে, কিন্তু ওপরেরটা হয়ে যাবে, কিন্তু আমি যখন উল্টাতে যাব তখন ভেঙে যাবে। এই যে পরের পিঠটা আমি উল্টে দিয়েছি আর গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, ততক্ষণ হোক, আমি তারপরেরটা বানিয়ে নিচ্ছি। এই দেখুন এর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি মশলাগুলো, আর একটু নুন দিয়ে দেবো। যে পরের পিঠটা আমি উল্টে দিচ্ছি। আমার পরের পিঠটা হয়নি, এবার আমার গ্যাসটা এবার জোরে দিতে হবে। ভিতরের আমার যে মশলাগুলো দিয়েছিলাম দেখুন এখনো টপ টপ করছে। আর এবার আমি তেল দিয়ে দেবো একটু। এই পিঠটা উল্টে দেবো, ওই পিঠটা হয়ে গিয়েছে, ওই জন্য এই পিঠটা উল্টে দিলাম। এই পিঠটা হতে থাক, ততক্ষণ আমি এটা বানিয়ে নিই। অনেকে শুধু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়েই করে, ধনেপাতা দিয়ে। আমি এটা তরকা ইয়ে দিয়ে ডাল দিয়েই বানাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন ভিতরটা। এই যে দেখুন কত সুন্দর ফুলেছে, এখানে এই হাওয়া বেরিয়ে গেল ফেটে গিয়ে, এই যে ফেটে যাচ্ছে। এই যে দেখুন পরের পিঠটা উল্টে দিয়েছি, দেখুন এই পিঠটা কত সুন্দর হয়েছে। এবার আমি পরেরটা বানিয়ে নেব। আমার মোগলাই পরোটা এই যে দেখুন 3 পিস হয়ে গিয়েছে, আর এখানে বানাচ্ছি 1 পিস। এখানে আমি এটা ভাজলে আমার রেডি হয়ে যাবে। এটা এইভাবে উল্টে দেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই পিঠটা। ডবল ভাবে ধরে উল্টাবেন, না হলে ঝপ করে উল্টাতে যাবে, তো তেল থাকবে তো ছিটকে পড়ে যাবে, গায়ে পড়ে যাবে ফোসকা। যাই হোক এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়েছি। এবার টেস্ট করার পালা। তার সঙ্গে আছে তরকা, এই যে বানিয়ে নিয়েছি তরকা, এর সঙ্গে খাওয়া হবে।
আপনারা চাইলে কষা কষা আলুর দম বানিয়ে নিতে পারেন। আমি আলুর দম আর বানালাম না, এর সঙ্গে এটা হয়ে গিয়েছে। আর এটাও আমার হয়ে গিয়েছে। দেখে এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। এই যে দেখুন গরম হাই ছাড়ছে। এই যে মোগলাই পরোটা আমার রেডি হয়ে গেছে। আর ভিতরে সব কিছু দেখুন কত সুন্দর সফট হয়েছে আর ভালোই সিদ্ধ হয়েছে, ভাজা ভাজা হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো এই যে দেখুন। খাওয়া হবে তরকার ডালের সঙ্গে। পরেরটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এইটা আমি একটা পিঠ উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। গ্যাসটা অফ করে দিলাম, নামিয়ে নিলাম আমি। এই যে দেখুন কত সুন্দর আমার মোগলাই পরোটা। আপনারা বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমার বানানো হয়ে গিয়েছে মোগলাই, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপি এখন এই অবধি। আবার পরের ভিডিও নিয়ে আমরা চলে আসবো, পরের রেসিপি নিয়ে আপনাদের কাছে। আর কমেন্টে লিখে পাঠাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। এই যে দেখুন রেডি হয়ে গিয়েছে আমার মোগলাই। পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে আছে লঙ্কা। একদম খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে এখনই দেখতে। খেতে তো খুব সুন্দর হবে। যাই হোক বন্ধুরা, এখন এই অবধি। আবার পরে ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।